ভাবতেও পারিনি এটা এত সুন্দর হবে। সবসময় তো সেলাই নিয়ে ব্যস্ত থাকি। হঠাৎ করে মনে পড়লো এই পুরোনো ব্যাগটার চামড়া উঠে যাওয়ার কারণে কিছুটা রং করে রেখে দিয়েছিলাম। ছোট বাচ্চা থাকার কারণে পুরোপুরি রং করা আর হয়ে ওঠেনি। কিভাবে যেন মাথায় আসলো এটাকে একটা সুন্দর লুক দেওয়া যাবে। বাসায় তো কালার স্প্রে আছেই, সাথে স্টোন গুলো যেগুলো আছে তা দিয়ে দেখি না কিভাবে কি করা যায়। ভাবতে দেরি হয়েছে কিন্তু কাজে লাগতে দেরি হয় নাই। বাচ্চাও যেহেতু ঘুমেছিল সাথে সাথে স্প্রে করা শুরু করে দিয়েছি। এরপর একদিন শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। যদিও ব্যাগটা অনেকটাই ছিলে গেছে, কিন্তু এটা আমার বিয়ের ব্যাগ ছিল, তাই এটা ফেলে দিতে আমার মন চাচ্ছিল না। আর কালার করার পরও এই চামড়াগুলো যে উঠে গিয়েছিল সেগুলো বোঝা যাচ্ছিল। ভেবেছিলাম স্টোনটা হালকা হালকা লাগাবো, কিন্তু যখন বেশ কয়েকটা জায়গায় এমন দেখা যাচ্ছিল সেজন্য পুরো সামনের পাশটা স্টোন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি। যদিও এটা আমি চিন্তাও করি নাই, কিন্তু কাজ করতে করতে দেখলাম যেমনটা ভেবেছি তার চেয়ে অনেক সুন্দর হয়েছে। তবে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজে কিন্তু এটা হয় নাই। আর সময়ও কিন্তু পুরো 1 সপ্তাহ লেগে গিয়েছে আমার। যদি পরিশ্রমটা আরো বেশি করতাম তাহলে হয়তো সময়টা আরো কম লাগতো। অবশেষে এটা একটা ব্রাইডাল পার্টি ব্যাগে পরিণত হয়েছে। যেহেতু এটা বাচ্চাকে লুকিয়ে করা হয়েছে সেজন্য এটার ফিনিশিংটা তেমন একটা মন মতো হয় নাই। তারপরে এটার ফাইনাল লুক দেখে মনটাই ভরে গেল। অবশেষে এত লুকাচুপি এত কষ্ট সার্থক হলো। আমার এই পুরোনো ব্যাগের নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, কারণ মাঝে মধ্যে সেলাইয়ের পাশাপাশি আমার এমন ভূত চাপে। আপনাদের উৎসাহ পেলে আরো এরকম নতুন নতুন কিছু বানাতে পারি। ধন্যবাদ সবাইকে।